আর একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা ইবাদত করে বা ইবাদতে মনোযোগী হতে পারবে না। তাহলে ইবাদতে মনোযোগী আনতে গেলে, আল্লাহর ইবাদতে অগ্রসর হতে গেলে বান্দার ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কোরআনে একটি কথা বারবার বারংবার আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআনে একবার দুবার নয়, বারংবার আল্লাহ বলেছেন। কেন? আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না থাকবে আপনি পূর্ণাঙ্গ মুত্তাকিও হতে পারবেন না, আল্লাহর জান্নাতীও হতে পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে তার ভয়ের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, যারা নিজেকে মানুষ মনে করো তোমরা শুনে নাও। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ মুমিনকে বলেনি, আল্লাহ মুত্তাকিকে বলেনি। আল্লাহ মানুষ শব্দ ব্যবহার করেছেন, নাস বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে রূপসপুরের মুসলমান, গোমানির মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ বলেন, ইন্না যালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা জালজাল সম্পর্কে আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার লোকেরা, দুনিয়াতে আল্লাহকে মানো না, দুনিয়াতে আল্লাহকে ভয় করছো না। তুমি গুনার পাহাড় তৈরি করেছ, তুমি মনে করছো আল্লাহ তোমাকে ধরতে পারবে না, তুমি মনে করছো আল্লাহ তোমাকে পাকড়াও করতে পারবে না। শুনে নাও, আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দেয়, আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দিয়ে রাখে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না। অতএব তুমি গুনাহ করছো কেন? আল্লাহকে তুমি ভয় করো কেন? আল্লাহর কাছে তোমাদের পৌঁছাতে হবে। কিয়ামত হবে, পৃথিবীটা ভেঙে যাবে, দুনিয়া তছনছ হবে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না যালজালাতাস সাআ, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কারণ যে পৃথিবীর প্রেমে তোমরা ডুবে গেছ, যে পৃথিবীর প্রেমে তোমরা আল্লাহকে ভুলে গেছ, এই পৃথিবী একদিন ভেঙে টুকরো 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 হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, শুনে নাও, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হবে, যখন প্রচন্ড ভূমিকম্প চালু হবে, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে, জোরে জোরে ভূমিকম্প
ভূমিকম্প হবে, আখরাজাতিল আরদু আতকালাহা, মাটিগুলো তখন ফেটে যাবে, আর মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। মাটির ভিতরে পাথর রয়েছে, পাথরের খাদানগুলো থেকে পাথর উৎপন্ন হয়, পাথরের খাদান থেকে পাথর বের হচ্ছে। আপনার কিনা ঝাড়খণ্ডের মাটির তল থেকে কয়লা তৈরি বের হচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে রে, মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে, উঠাল পেরে পেরে মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে। অকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, তখন লোকেরা বলবে, মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবীতে কোনদিন এরকম হয়নি। মাটির তল থেকে কয়লাগুলো আপনা আপনি বেরিয়ে যাবে, কোনো মেশিন লাগবে না, কোনো জেসিবি লাগবে না, কোনো ক্রেন লাগবে না, আপনা আপনি পাথরগুলো বেরিয়ে যাবে। মানুষেরা তখন বলবে অকালাল ইনসান, মানুষেরা তখন বলবে মালাহা, কি হয়েছে, মাটি এরকম কেন হয়ে গেল। অতএব পৃথিবী ভেঙে যাবে রে, আল্লাহর কাছে তোদের যেতে হবে, অতএব আল্লাহকে ভয় কর।